জয় রাধে। আমরা যদি প্রতিদিন এই 5টি কর্ম ঠিক মতন করতে পারি, তাহলে মায়ার কোনো কষ্ট আমাদের স্পর্শ করবে না, আর ভগবানের চরণ আমরা অনায়াসে লাভ করতে পারব। এই 5টি কর্ম কি? যেমন সবসময় গলায় তুলসীর মালা রাখা, কারণ তুলসী বন্দনায় বললেন, বিনা তুলসী প্রভু একো নাহি মানি। যার গলায় তুলসীর মালা নেই, প্রভু তাকে গ্রহণ করেন না, স্বীকার করেন না। আর তুলসীর মালা গলায় থাকলে যাকো দর্শে পরশে অঘনাশ হই, যাকে দর্শন করলে স্পর্শ করলে সব পাপ নাশ হয়ে যায়। ওই জন্য যার গলায় তুলসীর মালা নিত্য সর্বদা স্পর্শ হয়, তার পাপের ভয় থাকে না, পাপের হাত থেকে উদ্ধার পায়। এবং দাদু সঙ্গে তিলক, যার কপালে তিলক থাকে তার কপাল শ্মশানের মতন হয় না। যার কপালে তিলক থাকে না, চৈতন্য ভাগবত বললেন সেই কপালটা শ্মশানের মতন, অর্থাৎ সুখ তার কপালে টেকে না, এমনটাই ধরে নেওয়া যায়। তাই যেমন শরীর আমরা বেঁধে নিই, তেমনি সর্বদুঃখ সর্বপাপের হাত থেকে শরীরটাকে বেঁধে নিতে হলে দাদুর সঙ্গে তিলকের অবশ্যই প্রয়োজন। গোপালের দাদুর সঙ্গে যশোমতী ওই গোবর দিয়ে এবং গরুর খুরের ধুলা দিয়ে দাদুর সঙ্গে তিলক করে দিয়েছিলেন, যাতে কোনো ভূত প্রেত পিশাচ পাপ স্পর্শ করতে না পারে। তার সঙ্গে সঙ্গে আমাদের নিত্য ভগবানের প্রসাদ পেতে হবে। প্রসাদে সর্বদুঃখ হরণম, সমস্ত দুঃখ হরণ হয়ে যায় যে নিত্য গোবিন্দের প্রসাদ পায়। আর নিত্য ভগবানের নাম যে করে, বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নহে তত পাপ করে। যে নিত্য ভগবানের নাম করে সে পাপ করতেই পারে না, পাপ করার ভাবনায় দূর হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে ইহাতেই সর্বসিদ্ধ হইবে সবাকার। মহাপুরু বলেন এতেই তার সমস্ত সিদ্ধি হবে, সমস্ত দুঃখের মোচন হবে, সমস্ত আনন্দের সমাগম হবে। এইভাবে আর নিত্য ভগবানের পূজা। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যে নিত্য ভগবানের পূজা করে তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। তাই ওই উদ্ধবজি বললেন, তয়োপস্রাগ গন্ধ বাস অলঙ্কার চর্চিতাহা। যে নিত্য গোবিন্দের পূজা করে, যে নিত্য গোবিন্দের প্রসাদ গ্রহণ করে, যার নিত্য দাদুর সঙ্গে তিলক থাকে, যে নিত্য ভগবানের নাম করে, তাকে কোনো পাপ ছুঁতে পারে না এবং মায়া তাকে দুঃখ দিতে পারে না। জয় গুরু, জয় নিতাই।